যারা অনেকে কবিরাজি শেখার জন্য যোগাযোগ করতেছেন, যারা নতুন শিখতেছেন এবং শিখতে চাচ্ছেন, যারা নতুন শিখতে চাচ্ছেন তারা সর্বপ্রথম তাদের জন্য একটি আমল, এই আমলটা আপনাদের 41 দিন করতে হবে। এই আমলটা করে যদি আপনি পাশ করতে পারেন তাহলেই কিন্তু আপনি কবিরাজি শিখতে পারবেন। আর এই আমলটা করতে গিয়ে যদি আপনি ফেল খান তাহলে আপনার দ্বারাই সম্ভব না। তো প্রথমেই আপনাকে একটা আমল করে পাশ করতে হবে। যত প্রকার ঝাড়া আছে, ফু দেওয়া আছে, পানি পোড়া আছে, তেল পোড়া আছে, জিনের ঝাড়া ফু, তেল পোড়া, পানি পোড়া, পেট ব্যথা ঝাড়া ফু, পানি পোড়া, মাথা ব্যথা ঝাড়া ফু, চোখ ব্যথা ঝাড়া ফু, এই প্রত্যেকটা ঝাড়া ফুর জন্য ছোট্ট একটি আমল আপনাকে 41 দিন করতে হবে। এই 41 দিন যখন আপনার এই আমলটা করা হয়ে যাবে তখন আপনি যে কোনো রোগীর জন্য আপনি ঝাড়া ফু দিতে পারবেন। মাথা ব্যথার জন্য, পেট ব্যথার জন্য, চোখ ব্যথার জন্য, কান ব্যথার জন্য, জিনের জন্য, যে কোনো রোগীর জন্য আপনি তখন পানি পোড়া দিতে পারবেন। তো এই সর্বপ্রথম ছোট্ট আমলটা হলো আপনাকে ফজরের নামাজ পড়ে 41 বার সূরা ফাতিহা পড়তে হবে। দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। ফজরের সুন্নত নামাজ পড়ে 41 বার সূরা ফাতিহা পড়বেন। তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। তাহলে বোঝা গেল ফজরের 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজের মাঝে আপনাকে 41 বার সূরা ফাতিহা পড়তে হবে। ফরজ নামাজের আগে এবং সুন্নত নামাজের পরে। সুন্নত 2 রাকাত পড়ে নিয়ে 41 বার সূরা ফাতিহা পড়বেন, তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরেও যারা বুঝবেন না, ইনশাআল্লাহ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে যোগাযোগ করবেন। একই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমো, এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে কালকে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব।